নজর রাখবো পরবর্তী সংবাদে। তীব্র রক্তের সংকটে ভুগছে রাজ্যের জেলা হাসপাতালগুলি। তবে এবার সেই রক্তের সংকট দূরীকরণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং এক্ষেত্রে গোমতী জেলা হাসপাতালে বিশেষ করে লক্ষ্য করা গেছে যে তীব্র রক্তের সংকট, সেই জায়গা থেকে রক্তের সংকট দূর করতে উদ্যোগ নিয়েছে সাধারণ মানুষ। রক্তের সংকট দূর করতে হাসপাতালে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মীরা এবার এগিয়ে এসেছেন। গরম পড়তেই গোমতী জেলা জুড়ে তীব্র রক্তের সংকট দেখা দিচ্ছে। গোমতী জেলা হাসপাতাল রক্তের প্রায় শূন্যের কৌটা বলেই চলে। একই অবস্থা জেলার অন্যান্য ব্লাড ব্যাংকগুলির ক্ষেত্রেও। তবে বর্তমানে রক্তের প্রয়োজন হলে পরে রোগী এবং আত্মীয় স্বজনদের বা পরিবার পরিজনদের কিন্তু এক প্রকার ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। তবে এই বিষয়ে আজ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে আমাদের প্রতিনিধি কি জানিয়েছেন, কি তুলে ধরেছেন দেখুন। নমস্কার, আমরা রয়েছি এখন গোমতী জেলা হাসপাতালের টেপানিয়া, যেখানে ব্লাড ব্যাংক রয়েছে সেখানেই। গোমতী জেলা হাসপাতালে কিন্তু রক্তের তীব্র সংকট চলেছে, যার জন্য রোগী থেকে রোগীর আত্মীয় পরিজনরা কিন্তু একেবারে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আগে একটা সময় যেখানে প্রতিনিয়তই রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন এই শিবিরগুলো হতো, কিন্তু বর্তমানে এই শিবিরগুলো না হওয়াতে আগের তুলনায় অনেক, যার দরুন ব্লাড ব্যাংকগুলিতে রক্তের তীব্র সংকট রয়েছে। আর এর জন্য কিন্তু বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রোগী সহ রোগীর আত্মীয় পরিজনরা। আমরা একেবারে রয়েছে উদয়পুর টেপানিয়া, যেখানে গোমতী জেলা হাসপাতাল রয়েছে, ব্লাড ব্যাংক সেই তার সামনেই রয়েছি। আমরা কথা বলবো যারা রোগীর আত্মীয় পরিজনরা রয়েছে তাদের সাথেও। ওখানে ডোনার দিয়ে রক্ত দোয়াইছে। মানে রক্তের কি তীব্র সংকট চলছে হাসপাতালে? শর্ট ফোর্সা কি ব্যাংকে রক্ত নাই, রক্ত নাই না। মানে কি কইছে ব্লাড ব্যাংকের মানুষের তারা কইতাছে ব্লাড নাই, ওখানে মানুষ দিয়া জোগা দিয়া রক্ত লোন লাগে। আপনি কিসের রোগী ছিলেন? আমার থ্যালাসেমিয়া করার লাগে হঠাৎ করে ব্লাড ব্যাংকে ব্লাড ডোনেট করতে হচ্ছে, রক্তের কি তীব্র সংকট হচ্ছে? খুবই সংকট, তার জন্য আমরা ডোনেট করলাম। তো বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন বা প্রশাসনের কাছে আপনি কি দাবি থাকবে? দাবি থাকবে যে আগামী যাতে ব্লাড ব্যাংকে স্টক অ্যাভেলেবেল থাকে ব্লাড, যেহেতু ওই ম্যাচে তো কাউকে পাওয়া সম্ভব না, ব্লাড ব্যাংকটা একটু শক্ত হোক। কিসের জন্য এখানে তো ব্লাডের জন্য আসলাম। ব্লাড পেয়েছেন? না, ব্লাড পাইনি এখনো। কিসের রোগী ছিল আপনার? এমনি তো মানে রোগ আর কি, সুগার টুগার আছে, আর শরীর একদম পুরো খারাপ, মানে খাওয়া দাওয়া কিছু করতে পারে না। তো আগে একটা সময় দেখা যেত বিভিন্ন ভাবে বিভিন্ন রক্তদান শিবির হতো, এখন রক্তদান শিবিরটা আগের তুলনায় অনেকটা কমে গেছে। তো এই প্রশাসনের কি বার্তা থাকবে আপনার? আমার মনে হয় এসব রক্তদান শিবির গুলো আরো এখন বেশি বেশি করে করা দরকার, কারণ ওগুলো করলে এখন যেটা সংকট, রক্তের সংকট দেখা যাচ্ছে, ওগুলো এত বেশি প্রভাব পড়তো না আর কি। তো আমরা কথা বললাম গোমতী জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে যারা রক্তের জন্য এখানে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে তাদের সাথেও কথা বললাম। তারা আমাদেরকে জানিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবক থেকে শুরু করে বিভিন্ন যে সংগঠনগুলি রয়েছে তারা যেন উৎসবের বাজারে রক্তদান শিবির করেন। উদয়পুর থেকে আমি প্রসেনজিৎ দে, নিউজ ভ্যানগার্ড। আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ দে তুলে ধরেছে গোটা বিষয় সরাসরি এবং কথা বলেছে রোগীর আত্মীয় পরিজনদের সাথে। এবং এক্ষেত্রে বলা যায় যে এই রক্তদান শিবির না হওয়াতে কার্যত জেলা হাসপাতালগুলির ক্ষেত্রে এক প্রকার রক্তের সংকট দেখা দিচ্ছে। তবে যদিও এই ক্ষেত্রে বলা যায় আগামী দিনে যদি রক্তদান শিবির করা হয় তাহলে স্বাভাবিকভাবেই রক্তের সংকট যে দেখা দিচ্ছে তা কিন্তু কিছুটা হলেও দূরীকরণ করা সম্ভব হবে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।